আজ আমরা চলেছি লে শহর থেকে 160 কিলোমিটার দূরে নুব্রাতে। নুব্রা দ্য কোল্ড ডেজার্ট। নুব্রা যেতে হয় পৃথিবীর সবচেয়ে উঁচু গাড়ি চলাচলের রাস্তা খারদুং লা বা খারদুং পাস পেরিয়ে। ভীষণ রকম ঠান্ডা আর হু হু করে বয়ে যাওয়া কনকনে হিমেল হাওয়া যার নিত্য সঙ্গী। সঙ্গে আছে অক্সিজেনের ঘাটতি, বেশিক্ষণ থাকাই দায়। অনেকটা রাস্তা যেতে হবে, তাই অল্প কিছু সময় আমরা খারদুংলাতে কাটিয়ে আমরা চললাম নুব্রার দিকে। নুব্রার 45 কিলোমিটার আগে পড়ে দিস্কিট গুম্ফা। পাহাড়ের খাঁজে গাঁথা অপূর্ব সুন্দর এক গুম্ফা। 1440 থেকে 1470 খ্রিস্টাব্দের মধ্যে এই গুম্ফা তৈরি করা হয়। সেই সময় আধুনিক প্রযুক্তি ছাড়াই এত উচ্চতায়, এত প্রতিকূল পরিবেশে কি সুন্দর সুন্দর গুম্ফা তৈরি করা হয়েছে ভাবলেও অবাক লাগে। একটু দূরেই উপত্যকায় বানানো হয়েছে 33 মিটার উচ্চতার বিশাল মৈত্রেয় বুদ্ধ মূর্তি, রীতিমতো সম্ভ্রম জাগানো। নিচে অপরূপ সৌন্দর্য নিয়ে ছড়িয়ে আছে উপত্যকা। একটু দূরে বয়ে গেছে বালিভরা বুকে শিয়ক নদী। তিব্বতীয় বৌদ্ধ মতবাদী গেলুকপা সম্প্রদায়ের দিস্কিট গুম্ফা লের থিক্সে গুম্ফার একটি শাখা। এইখানে একজন বর্ষিয়ান লামার সাথে কথা বলে খুব ভালো লেগেছিল। উনি কালীঘাটের কালীমা এবং শক্তি সাধনা নিয়ে অনেক কথা বললেন। তান্ত্রিক বৌদ্ধ মতের একটি বড় অংশ জুড়ে আছে শক্তি সাধনা। এরা শ্বেতকালীর সাধনা করেন, যিনি এতটাই উগ্র যে চোখে কাপড় বেঁধে রাখা হয়। এই সুযোগে বলে রাখি, যদি আমার গল্প ছবি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করো, তাহলে আমি আরো ভালো কিছু করার উৎসাহ পাবো।
তিস্কিট গুম্ফার পর আমাদের গন্তব্য নুব্রা। রাত কাটানো সেখানেই। ভারী সুন্দর আমাদের টেন্টগুলি, মরুভূমির একদম পাশেই। চারিপাশে পাহাড় ঘেরা সাদা বালির মরুভূমি। মরুভূমি ঠিক বলা চলে না, বালিয়াড়ি বলা যায়। আসলে বালিয়াড়িটা হলো নুব্রা তহসিলের গ্রাম হুন্ডারের বেশ কিছুটা অংশ জুড়ে। হুন্ডার মরুভূমি ভারী সুন্দর, চারদিকে পাহাড় ঘেরা, মধ্যে বিভিন্ন ধারায় বয়ে গেছে শিয়ক নদী। হুন্ডার গ্রামও গড়ে উঠেছে শিয়ক নদীর পাড়ে। মাত্র 1000-দেড়েক লোকের বাস। মরুভূমিতে চড়ে বেড়ায় 2 কুঁজওয়ালা ব্যাকট্রিয়ান উটের দল। এই উটগুলো কিন্তু আসলে এখানকার আদিবাসিন্দা নয়, প্রধানত মধ্য এশিয়ার গোবি মরুভূমি, মঙ্গোলিয়া, চীন, আফগানিস্তান এই উটদের আদি বাসভূমি। প্রাচীনকালে যখন এই সব দেশের সাথে ভারতের বাণিজ্য চলত, এই উটরা ছিল মালপত্র বহনের প্রধান বাহন। অত দূর থেকে আসা যাওয়ার পথে অনেক সময়ই কোনো কোনো উট অসুস্থ হয়ে পড়তো, কেউ কেউ আহত হতো, কেউ কেউ গর্ভবতী হয়ে পড়তো। তারা হয়ে যেত বাণিজ্য দলের বোঝা, তাদের ছেড়ে চলে যেত বেশিরভাগ দল। আস্তে আস্তে এই সব উটদের বসতি গড়ে ওঠে এই বালিয়াড়ি অঞ্চলে। এখন পর্যটকদের মনোরঞ্জন করাই এদের কাজ। সারাটা বিকেল কাটলো মরুভূমিতে, উটে চড়ে, বালিতে গড়িয়ে, গল্পের ঝুলি খুলে, সূর্যের শানদার বিদায় দেখে। তারপর স্থানীয় বাসিন্দাদের নাচ আর গানের আসরে। প্যাংগং যাওয়ার পথে দেখা গেল মারমট প্রজাতির প্রাণী। এরা কাঠবিড়ালি প্রজাতির প্রাণী, কিন্তু দেখতে অনেকটা খরগোশের মতো। গরমকালে এদের দেখতে পাওয়া যায়, আর শীতকালে এরা পুরোপুরি মাটির তলায় থাকে। ভারতের এই লাদাখ আর পাকিস্তানের এই লাদাখ সংলগ্ন এলাকাতেই এদের দেখতে পাওয়া যায়। নুব্রাতে এক রাত কাটিয়ে পরদিন আমাদের যাওয়া নুব্রা তহসিলেরই আর এক গ্রাম তুর্তুকে। কিন্তু আজ আমরা তুর্তুক দেখব না, আজ একটু দেখে নেই লাদাখের অন্যতম আকর্ষণ প্যাংগং লেক। প্যাংগং লেক
লেকের একদিকে ভারতের লাদাখ, অন্যদিকে তিব্বত। 4350 মিটার উচ্চতায়, চারপাশে পাহাড় ঘেরা, 160 কিলোমিটার লম্বা, সর্বাধিক 5 কিলোমিটার চওড়া বিশাল জলরাশি। অত উচ্চতায় এত বড় হ্রদ ভাবলে অবাক লাগে। পৃথিবীর সর্বোচ্চ লবণাক্ত জলের হ্রদ। কি তার রং, কি তার রূপ! আকাশের রং, মেঘের রং বদলের সাথে সাথে সাজ পাল্টায় লেকের জল। কত রকম যে নীল, দেখে দেখে আশ মেটে না। এই লেকের 1/3 ভারতের অধীন আর 2/3 চীনের। প্রকৃতিও কিভাবে বিভক্ত হয়ে যায়।